100 বছর পরে রাধারানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা আমাকে নূতন করে শাড়ি পরিয়ে দে, গয়না পরিয়ে দে, আলতা পরিয়ে দে, নূপুর পরিয়ে দে, শীতিতে সিঁদুর লাগিয়ে দে, আমি দানব্রত যজ্ঞে যাব। আমার কৃষ্ণ আমাকে চিঠি দিয়েছেন। তা মায়েরা, আজকে রাধারানী নূতন করে সাজুগুজু করছেন, আপনারা একটু আজকে রাধারানী সাজুগুজু করেছেন। এখানে আমার ডান দিকে, পিছন দিকে, সামনে, বাম দিকে মায়েরা বসে আছেন। রাধারানীকে আজকে ললিতা বিশাখা সুন্দর করে শাড়ি পরিয়েছে, গয়না পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, আলতা পরিয়েছেন, পায়ে নূপুর পরিয়ে দিয়েছেন, ঘোমটা টেনে দিয়েছেন। এইবার কৃষ্ণ দর্শনে যাবেন। আপনারা বলুন, এটা আপনাদের ভালো লাগছে না বুকে যন্ত্রণা হচ্ছে? এখানে এই যে রাধারানী 100 বছর পরে কৃষ্ণ দর্শনে যাবেন, আস্তে আস্তে, 100 বছর পরে রাধারানী কান্নাকাটি করার সত্ত্বেও আজকে যে এইবার কৃষ্ণ দর্শনে যাবেন, নিমন্ত্রণটা পেয়েছেন, এটা আপনাদের কি ভালো লাগার বিষয় নাকি মনে মনে কষ্ট লাগার বিষয়? ভালো তো লাগছে, কিন্তু একজন তো হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে, সে তো একেবারে হিংসেতে জ্বলছে। সে রাধারানীর ওই কে ননদী, তার নাম কি? কুটিলা। ও তো একবারে জ্বলে পুড়ে ছাই। ও দাদা, দাদা বলছি, বড় লোকের মেয়েকে বৌদি করে নিয়ে এসেছো, হ্যাঁ? ভাঙা ছাদের তলায় শুতে দেবে বলে? হ্যাঁ, শোনো, আবার বলো, আবার তেড়ে গায়ের জোর ধরে বলো। শোনো, বৌদি 100 বছর ধরে কেঁদে 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 মরণ হয় না। আজকে নূতন করে শাড়ি পরেছে, গয়না পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে। কেন জানো? তুমি এটা জানো না? আজকে এই রাতের বেলায় কৃষ্ণ দর্শনে যাবে। আবার ও মানে কি? তুমি একটা কাজ করো, মা কালীর মন্দিরে যাবে, মা কালীর মন্দির থেকে তুমি ওই খাড়াটাকে টেনে নিয়ে এসো। নিয়ে আমার মনে হয় তুমি আর ওই সময় দিও না, তুমি ওই যেন তেন ভাবে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, কেমন? এবার যখনই বলেছে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, তখন আয়ান করেছে কি মায়েরা, সঙ্গে সঙ্গে আয়ান হচ্ছে কালীর ভক্ত। কালীর মন্দিরে গিয়ে ওই যে খাড়াটা থাকে মা কালীর হাতে, ওই খাড়াটাকে টেনেছে, টেনে নিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে কোথায় যাবে? বলি, এত রাত্রে শাড়ি পরে আর এই এত বড় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে আর ওই গয়না কাটি পরে কোথায় যাবে? তখন রাধারানী বলছেন, স্বামী আপনি যখন এসে গিয়েছেন তাহলে আমার ভালোই হলো। আমি ভেবেছিলাম একটু পরেই আপনার চরণ ধরে অনুমতিটা নেব, তা আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। কোথায় যাবে তুমি? রাধারানী বলছেন, আমি আজকে কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাব মানে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি কৃষ্ণ দর্শনে যাবে? বলে, হ্যাঁ স্বামী, আজকে আমাকে অনুমতি দিন, আজকে আপনি বাধা দেবেন না। আজকে যদি আপনি আমাকে বাধাও দেন, আজকে আমি শুনবো না, আমি জোর করে কৃষ্ণ দর্শনে যাব। যখনই বলেছে জোর করে যাব, তখন এইবার আয়ান বলছেন, শোনো রাধে, জোর করে যদি তুমি আমার ঘর থেকে পাটা একবার বাইরে রেখেছো, আমি তোমাকে এই খাড়া দিয়ে শাস্তি দেব। এতক্ষণ রাধারানী চুপ ছিল, যখন শাস্তি দেব বলেছে রাধারানী, তখন এইবার চোখ বড় করে বললেন, চোখগুলো বড় বড় করে বলছে, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমাকে চেনো, আমি কে? আমাকে চেনো? যদি আমাকে এতগুলো বছরেও চিনতে না পারো, আজকে তুমি চিনে নাও আমি কে। বলি, চেনো না তুমি যে মোরে, হরি হরি বল, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপ, ওগো এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ।
রাধিকা ধরিল কালিকা রূপ হরি 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 ধরিল কালিকা রূপ ও রাধিকা ধরিল কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো ঘুরে গেল মায়েরা। কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু রাধারানীও যে একটা দিন কালী রূপ ধরেছিল এটা অনেকেই জানেন না। আজকের দিনটায়, আজকের দিনে রাধারানী কালী রূপ ধরে তার স্বামী আয়ানকে পাগল করিয়েছিলেন। যখন রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করলেন, আয়ান খাড়াটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে মাকে ডাকতে লাগলেন। তাই আপনাদেরকেও বলছি মায়েরা, রাধার চরণ ধরে যেহেতু আয়ান মাকে ডেকেছেন, আজকে ওই সুযোগে আমরাও রাধারানীর চরণ ধরে সবাই একটু হাত জোড় করুন, মাকে ডেকে নেব। রাধারানীর চরণ ধরে আয়ান বলে উঠলেন, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি আমার সংসারে বিরাজ করেছো, আমি তোমাকে চিনতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই বলে রাধারানীর চরণ ধরে আয়ান ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষডকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वां तयैतसृजते जगत् तयैतत्पल्लाति देवी तमादि शान्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संगृहेते रूपन्ते जगतो हास जगन्मये महावेद महामाया महामेधा महासंहि महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महोरात्रिर्महोरात्रिस्वधारणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्या शान्तिः शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शङ्खिनी चापेडे बाणभूषणे परिघायुधा सम्या सम्मतरा शेष तमेव ताति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा निताय गौर हरि बोल মানে মা কালীর মানে আয়ান হচ্ছে তার নিজের স্ত্রীর চরণ ধরে এতটাই ব্যাকুল প্রাণে ক্রন্দন শুরু করলেন, সাক্ষাৎ মা তিনি এসে আয়ানকে দেখা দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে আচ্ছা একটুখানি আপনাদের অনুমতি নিয়েই মায়েদের, যেহেতু একটু মায়ের স্তব আমরা শুনলাম, একটা কলি কি মায়ের গান গাইব? এক লাইন, বেশি গাইব না, একটা ছোট্ট করে। পরবর্তী দল আছে, ওনার গানও আপনাদের শুনতে হবে, ছোট্ট করে একটা গান গাইব, একটা প্যারা গাইব, বেশি না। মা মা
মা গো মায়ামার ও মা জননী মা মা গো ও মা জননী মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতরকে পরালো মাতরকে মাতরকে পরালো মাতরকে পরালো শ্মশান চিতার ভস্য তিলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এই মা হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি হাড়ের মালা কোথায় পেলি মা জননী মা গো আরে মা বলি হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বল না মা তোর হরে নীলকে চোখের কাজল হরি 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 গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বাস রাস্তা এখানেই থাক ছোট্ট করে সময়টা খুব সংকীর্ণ তো এখানেই থাকলো সবাই বলো রাধারানী কি রাধারানী কি রাধারানী কি রাধারানীকে এইবার অনুমতি দিয়ে দিচ্ছেন আয়ান যে আয়ান একটু আগে শাসন করবেন বললেন আজকে সেই আয়ান ব্যাস অনুমতি দিয়ে দিলেন শুধু একটা কথাই বলল যে রাধে আমি তোমাকে আর বাধা দিতে পারি না তুমি যাও তুমি দানব্রত যজ্ঞে কে কৃষ্ণকে তুমি দর্শন করবে তার সঙ্গে কথাও বলবে কিন্তু যেহেতু তুমি কৃষ্ণ দর্শনে যাবে ওখানে গিয়ে যদি কৃষ্ণের সঙ্গে তোমার কথা হয় দেখা হয় তাহলে অন্তত ওই ফাঁকে আমার হয়ে দু চারটে কথা তুমি কৃষ্ণকে শুনিয়ে দিয়েছো ব্যাস এই বলে যখনই অনুমতি পেয়ে গেলেন
এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন নিমন্ত্রণ হকিব পাইয়া ব্রজবাসী গণ এবার নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন এবার নিমন্ত্রণের পত্র পাইয়া ব্রজবাসী গণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন আরে প্রভাস যজ্ঞের পথে করিল গমন এবার আরে প্রভাস যজ্ঞের পথে করিল গমন ভাষযোগের পথে করিল গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা শতক বলিয়া দিল দধি দুধ ছানা আর ফলমূল কত নিল না যায় গণনা আরে ফলমূল কত নিল না যায় গণনা আর ফলমূল কত নিল না যায় গণনা ওই ফল মূল রত দিল না যায় গণনা দাঁড়াও এই যে মায়েরা শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ফলমূল কত যে নিল না যায় গণনা আচ্ছা তার মানে শকট মানে কি শকট মানে গরুর গাড়ি গরুর গাড়ি করে একবারে বোঝাই করা ফল ফুল হ্যাঁ তারপরে ওই দুধ ঘি ক্ষীর সর ছানা ননি মাখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু রাধারানী তো টেনশনে পড়ে গেলেন রাধারানী ভাবছেন এরা এত এত জিনিসগুলো কৃষ্ণের জন্য নিয়ে যাবে তা আমি কোন জিনিসটা নিয়ে যাব আমাকে এদের মধ্য থেকে এমন একটা জিনিস নিয়ে যেতে হবে যেটা কৃষ্ণ অন্যান্য কারোর জিনিসকে যতটা না ভালোবাসবে তার থেকে আমার জিনিসটাকে যেন আগে গ্রহণ করেন রাধারানী অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি এমন একটা জিনিস নিয়ে যাব যেটা কৃষ্ণ কারোর জিনিসের দিকে না তাকিয়ে আমার জিনিসটার দিকে যেন ফেল করে তাকিয়ে থাকেন তাই জন্য আজকে রাধারানী চিন্তা ভাবনা করে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া ভীষণে বিনোদিনী যুক্তি করিয়া যুক্তি করিয়া ভীষণে বিনোদিনী যুক্তি করিয়া আর সখী সনে বিনোদিনী যুগতি করিয়া ওগো সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া বিনাশতর এত জোরে নয় খেটে খেটে খটক খটক বিনাশতর আর বিনাশতর আস্তে করে আমার কথাগুলোকে শুনতে দিতে হবে বিনাশতর এই যে সুতোটা এই দাঁড়াও এটা তো মালা এর ভেতরে সুতো আছে না নেই আছে কিন্তু রাধারানী আজকে এমন একটা বড় মালা বানিয়েছে যাতে সুতো নেই বিনা সুতোর মালা আপনারা শুনেছেন কিন্তু দেখেননি আমি নিজে দেখে এসেছিলাম মুর্শিদাবাদের বহরমপুরে ওই দিককার এখন হয়তো বানাই কিনা জানি না আমি বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদের কিছু কিছু বাড়িতে আপনাদের মতন মায়েরা বিনা সুতো দিয়ে বড় বড় মালা তৈরি করে ঈশ্বরের গলায় দেয় ভগবানের গলায় দেয় আর মালাটি কেমন ভাবে তৈরি করবে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে ভেতরে সুতো নেই আচ্ছা ঠিক আছে উঠে এসো আচ্ছা এই যে রাধারানী বিনা সুতোর মালা নিয়ে কৃষ্ণের জন্য নিয়ে যাবেন আর ওই ফাঁকে আপনাদের কাছে এখানকার বাবারাও যাবেন আপনারা ওই সুযোগটাতে রাধারানীর চরণে দান অনুদান হিসেবে আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে একটুখানি বাবা অনুদান করে দেবেন কারণ আপনাদের দেওয়া সম্পদ দিয়েই এত সুন্দর বাসর সাজানো হয় তাই আজকে যদি ওনাদের ভিক্ষার ঝুলিতে কিছু দেন তাহলে এই দানব্রত যজ্ঞের দানটা আপনার ওইখানেই হয়ে যায় তাই আজকে রাধারানী যাচ্ছেন বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া ওগো বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া আর বিনা সুতোর মালা সুতার মালা এই বিনা সুতোর মালা বিনা সুতোর মালা বিনা সুতার মালা বিনা সুতোর মালা বিনা সুতার মালা গাথে বৃষ ভানুবালা বিনা সুতোর মালা ওগো গাথে গাতে বৃষ বিশ্ব ভানুবালা ভানুবালা বিনা সুতোর মালা ওই গাথে বৃষ ভানুবালা করবে তাদের চিকন কালা হরি 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 বল যারে তাদের চিকন কালা গোবিন্দ ভানুবালা যারে তাদের চিকন কালা গাথে বৃষ ভানুবালা যারে তাদের চিকন কালা গাথে বিশ্ব ভানুবালা বিনা সুতোর মালা বিনা সুতার মালা বিনা সুতোর মালা আর বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া ওগো বিনা সুতোর গাথে মালা হরষিত হইয়া বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া আচ্ছা তাহলে মা সবাই প্রভাস যজ্ঞে যাবেন তো দানব্রত যজ্ঞে যাবেন তো আপনারা যাবেন তাহলে যেতে গেলে আপনাদের একটা কাজ দেব সবাই বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি বাহ দারুণ বেশ হ্যাঁ বেশ গলার একটা জোর আছে আচ্ছা আরেকবারটি বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি আচ্ছা এই ভলিউমটা থাকবে শুধু জয় বলাটা ঘুরিয়ে দেবেন
আপনারা ভলিউমটাকে যা রেখেছেন শুধু জয় এটা বলবেন না, শুধু ওই ফাঁকে বলবেন। আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। ব্যাস, আপনাদের ডিউটি ওই পর্যন্ত শেষ হয়ে গেল, আর কিছু বলতে হবে না। বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की, হাতি ঘোড়া পাল কি, हाथी घोड़ा पाल की। হাতি ঘোড়া পাল কি। ব্যাস, হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন, কৃষ্ণ বুঝে গেলেন হাতি ঘোড়া পালকি দিয়ে জয়ধ্বনি দিচ্ছেন মানে ওটা আমার শ্রীদাম সুদামের দল এসে দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সখাদেরকে গ্রহণ করলেন এবং রাজপ্রাসাদের ভেতরে তাদেরকে বসার সুযোগ করে দিলেন। এইবার সখাদেরকে যত্ন করে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেন। এইবার আরেকটি দরজা সেইখান দিয়ে আসছেন মা যশোদা দেবী। যশোদা দেবী দরজার সামনে এসে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, আমার গোপাল বলিয়া কাঁদে মা, ওরে গোপাল রে ওরে আমার গোপাল রে, ওরে আমার গোপাল রে, ওরে গোপাল রে ও রে গোপাল, ওরে গোপাল গোপাল রে, গোপাল। হুমায়রা আস্তে আস্তে কথা কথা নয় মা, যাই কিছু করেন না কেন শ্রবণটা যাতে ব্যাঘাত না ঘটে সেটা আপনারা একটু সচেতন হয়ে যান। এই দেখুন মায়েরা, কখনো কখনো আপনারা দেখবেন কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, হয় না? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। আচ্ছা, কোকিল যখন কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, কাক কিন্তু নিজের ডিম মনে করে সেটা তা দেয়, অতি যত্ন সহকারে সেই ডিমটাকে ফুটিয়ে বাচ্চা তৈরি করে। আর সেই বাচ্চা যখন বড় হয়ে যায়, বলুন, কাকের আদর খেতে খেতে বড় হয় বটে, কিন্তু কোকিলের বাচ্চাটা কাক হয়ে যায় কি? কোনোদিন হতে পারে না। আজকে যখন রাজপ্রাসাদের দরজার সামনে ঘোমটা দিয়ে এক মা জননী দাঁড়িয়েছে, শুনুন মায়েরা, আইঢাই করবেন না মা, সময় গড়িয়ে যাচ্ছে, আইঢাই নয়। দরজার উত্তর দিকে একজন মা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছেন, গোপাল গোপাল বলে কাঁদছেন। দারোয়ান শুধু একটা কথা ওই মাকে দেখে বলল, মা, এখন ইনি যে যশোদা দেবী চলেছেন এটা তো আর কেউ চিনতে পারছে না। সঙ্গে সঙ্গে দারোয়ান বলছেন, এই ভিখারি,
তুমি রাজপ্রাসাদের ভেতরের দিকে যাচ্ছ কেন, কে তুমি? তখন ওই মা জননী বলছেন, আমি তোমাদের এই যে এত বড় রাজবাড়ি, এই রাজবাড়ির যিনি রাজা কৃষ্ণ, ও হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে ওর মা। যখনই বলেছি আমি ওর মা, তখন ভেতর থেকে আর একজন মা জননী বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ওই যশোদা দেবীকে বললেন, যশোদা, প্রভাস যজ্ঞে আজকে যারা যারা আসবে কিছু চাইবার জন্যই আসবে। তা তুমি যখন আজকে প্রভাস যজ্ঞে এসেছো, বলো তুমি কি চাও? তুমি যেটা চাইবে তার থেকে 10 গুণ বেশি আমি কৃষ্ণের থেকে এনে দেব, কিন্তু কৃষ্ণকে তুমি ছেলে বলবে না, গোপালকে তুমি ছেলে বলবে না। গোপাল আমার ছেলে, কারণ ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো বলে তুমি ওর মা হয়ে গেছো। শোনো যশোদা, মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা, ও আমার পেটে জন্ম নিয়েছে, ও আমার ছেলে, তুমি দুদিনের জন্য বড় করেছো বলে, মানুষ করেছো বলে তুমি ওর মা হতে পারো না। আস্তে মায়েরা, সঙ্গে সঙ্গে যশোদা দেবী কিছু বলল না, শুধু একটা ছোট্ট করে প্রশ্ন করল, কে তুমি, কে তুমি? তখন ওই দিকের মা জননী বললেন, আমি হলাম গোপালের মা, আমার নাম দেবকী। সঙ্গে সঙ্গে দুই মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে, এমন সময় পাশে দাঁড়ালেন ছোট্ট ছেলে গোপাল। যশোদা দেবী গোপালকে বললেন, গোপাল, আমি তোর মা না দেবকী তোর মা? এটা আমরা কেউ বলতে চাই না, তুই তো ছেলে, তুই বলে দে, তুই বলে দে কে তোর মা। তুই যদি বলিস আমি তোর মা হতে পারি না, আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না, আমি সঙ্গে সঙ্গে যমুনার জলে গিয়ে আত্মবিসর্জন দিয়ে দেব। দেখবেন মায়েরা, ভক্ত যদি পথ হারিয়ে ফেলে, ভক্তকে কৃপা করার জন্য জগৎ জননী মা যোগ মায়া দেবী আবির্ভূত হয়। আজকে কৃষ্ণ যখন দুই মায়ের চোখের দিকে তাকিয়ে ডিসিশন মানে চিন্তা নিতে পারলো না, শুধু দেবকীর দিকে তাকিয়ে দেখলো একবার, যশোদা দেবীর দিকে তাকিয়ে দেখলো একবার, মনে মনে চিন্তা করে নিলেন, দুজনেই আমার মা। একজনের গর্ভে আমি জন্ম নিয়েছি, আর একজনের কোলে বসে আমি স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি। তাই একজনকে মা বললে আর একজন মা ব্যথা পাবে, তাই উপায় খুঁজে না পেয়ে গোপাল নীরবে দাঁড়িয়ে গেলেন। আর মাতৃত্বের সমস্যা সমাধান করার জন্য জগৎ জননী মা মহামায়া এসে আবির্ভূত হলেন। মহামায়া এসে বললেন, গোপাল, তুমি চিন্তা করো না, 100টি নূতন কাপড় নিয়ে এসে আমাকে দাও, 100টি সাদা কাপড় নিয়ে এসে দাও। ওই সাদা কাপড় 100টি পর পর আমি সাজিয়ে রাখবো। একদিকে তুমি শুধু নীরবে বসে থাকবে, আর কাপড়ের অপর প্রান্তে দুইজন মা বসে থাকবে। আর পরীক্ষাটা হবে এটাই, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। এই বলে মায়েরা যখন 100টা কাপড় পরপর সাজানো হয়েছে, প্রথমে দেবকী পরশ করে, হরিব, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না প্রথম করে, বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেবকী তো আইঢাই করছে কৃষ্ণের মা সাজবে বলে, তাড়াহুড়ো করে যখন কাপড়ের কাছে গিয়ে চেষ্টা করলো গোপালকে স্তনদুগ্ধ খাওয়াবে, 100টা কাপড় তো দূরের কথা, একটা কাপড়কেই ভেজাতে পারলেন না। আর যশোদা দেবীর দিকটা মায়ের একবার তাকিয়ে দেখুন, যশোদা দেবী ওই কাপড়ের কাছে গিয়ে পরীক্ষা করতে চাইলেন না। যশোদা দেবী শুধু মাথা নত করে কাঁদতে কাঁদতে একটা কথা মনে মনে চিন্তা করছে, যে গোপালকে জন্মের পরক্ষণ থেকে আমি আমার নিজের স্তনদুগ্ধ খাইয়ে তাকে একটু একটু করে বড় করেছি,
সে যতবার আমার কোলে কেঁদেছে আমি তাকে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে মানুষ করেছি। তাহলে যাকে আমি স্তনদুগ্ধ খাইয়েছি, যাকে আমি আদর দিয়েছি, যাকে আমি ভালোবাসা দিয়েছি, যাকে আমি কোলে পিঠে করে তিলে তিলে মানুষ করেছি, আর আজকে আমাকে তার মা সাজতে গেলে আমাকে হাজার মানুষের কাছে পরীক্ষা দিতে হবে? আমার এই পরীক্ষার দরকার নেই, আমার এই পরীক্ষার দরকার নেই। যশোদা দেবী কোনো পরীক্ষার দিকেই গেলেন না, শুধু গোপাল গোপাল বলে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল স্তনদুগ্ধ ধার। আসলে মায়েরা, আজকে যশোদা দেবী চেষ্টা করলেন না, কিন্তু আস্তে, ও মা, কথা নয় গো, কথা নয়। আজকে যশোদা দেবী কোনো চেষ্টাই করলো না, কিন্তু গোপালকে দুধ খাইয়ে দিলেন। কারণ এই যশোদা দেবী ছিলেন পূর্ব জন্মে ধরা সতী। স্বামীর অকল্যাণ হবে, স্বামীর অমঙ্গল হবে, স্বামীর কোনো ক্ষতি হবে, যশোদা দেবীর এই ধরা দেবীর জীবন থাকতে সেটা মেনে নিতে পারলেন না। একদিন ধরা দেবীর বাড়িতে 2 জন অতিথি এসেছিলেন, স্বামী বাড়িতে ছিল না। অতিথিদেরকে সেবা করবেন বলে মুদির দোকানে গিয়ে নিজের স্তন কর্তন করে সেবা দিয়ে তাদেরকে সেবার আয়োজন করেছিলেন। কিন্তু সেই নারায়ণ সেদিন অতিথি রূপে সাধারণ মানুষ নয়, স্বয়ং নারায়ণ আর নারদ মুনি এসেছিলেন। কিন্তু কাটা অঙ্গ থেকে রক্ত ঝরছে এমন সময় যখন সেবা করতে বসলেন, তখন নারদ মুনি যখন 2 বিন্দু রক্ত ধরা দেবীর অঙ্গ দিয়ে গড়িয়ে পড়তে দেখলেন মাটিতে, নারায়ণের হাতটা ধরে নারদ মুনি বললেন, প্রভু, আজকে আপনি অসুচির হাতে সেবা গ্রহণ করছেন, আপনি উঠুন, আজকে সেবা পাবেন না। তখন ধরা দেবী আছাড় খেয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছিলেন। এবং সব ঘটনা জানার পরে নারায়ণ কথা দিয়েছিলেন, মা, এ জন্মে তুমি নিজের স্বামীর কল্যাণ বজায় রাখতে গিয়ে নিজের জীবন দিয়ে ফেললে, তোমার স্তন তুমি কর্তন করে সেবার আয়োজন করলে। আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্ম নেব, আমি তোমার ওই স্তনদুগ্ধ পান করেই বড় হব। এই হলো ধরা দেবী, পরের জন্মে যশোদা। আর যিনি দেবকী গর্ভে ধরেছিলেন তিনি হচ্ছেন পূর্ব জন্মে অহংকারিণী মা, সদমা রামচন্দ্রের নাম ছিল তার কৈকেয়ী। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান হয়ে গেল। এইবার শেষে একজন আসছেন, তিনি কে? তিনি হলেন এই এতক্ষণ ধরে লীলাটা যার জন্য হলো, তিনি হলেন প্রেমময়ী শক্তি স্বরূপা রাধারানী। এবার রাধারানী আসছেন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, বসে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া, সে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া। মায়েরা, পূর্ব দিকের দরজায় রাধারানী আজকে স্বয়ং এসে দাঁড়িয়েছেন। রাধারানী এসে দাঁড়িয়েছেন শুধু নয়, রাধারানীর মুখে না একটা কথা বাজছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া।
যখন এই কই কৃষ্ণ বলতে 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 রাধারানী দরজার সামনে এসে লুটিয়ে পড়লেন, এমন সময় দারোয়ান এসে রাধারানীকে তো চিনতে পারছে না। রাধারানীকে দেখতে পেয়ে দারোয়ান একটু ভুল করে ফেললেন। দারোয়ান বলে উঠলেন, লড়কিয়াঁ তু কাহা যা রহে হো? লড়কিয়াঁ বলে যেই কথা বলেছে, সামনে ললিতা সখী ছিলেন। ললিতা এসে রেগে উঠলেন। ললিতা বলছে, দারোয়ান, তুমি আমাদের এই সামনে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তাকে তুমি লড়কিয়াঁ বলে কথা বলছো কেন? তখন দারোয়ান বলছে, কেন লড়কিয়াঁ বলে কথা বললে অপরাধ কি আছে? তখন বলছে, শোনো, আমাদের এই মেয়েটিকে তুমি লড়কিয়াঁ বলে কথা বলছো, কোনো সম্মান দিচ্ছ না, কিন্তু তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র তিনি এই মেয়েটাকে কত সম্মান করে জানো? বলে, এই মেয়েটাকে আমাদের রাজা সম্মান করে? বলে, হ্যাঁ সম্মান করে। জানো না? বলে, না। বলে, ও তাহলে তো তুমি কিছুই জানো না। তোমাদের এই এত বিরাট রাজবাড়ির যিনি রাজা কৃষ্ণ, তিনি এই মেয়েটার একদিন কি করেছিল সেটা শুনলেই তোমার মাথা ঘুরে যাবে। বলবো? না না, বলা ঠিক হবে? মায়েরা বলবো না, ছেড়ে দেবো? বলা ঠিক হবে কি? মানে এই যে মেয়েটা সামনে দাঁড়িয়ে রয়েছে, এই মেয়েটার তোমাদের ওই রাজা কৃষ্ণ একদিন যে কাজটা করেছিল সেটা শুনলে সারা দারোয়ান সমাজের মাথা হেড হয়ে যাবে। তাই না? বলবো? বলে দেবো? তাহলে বলে দিই, কিন্তু ও সব আর ভয় টয় দেখে লড়কা না। বলে দিই? বলি? বলতে লজ্জা হয়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি 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 ছি। ও তাহলে বলেই দিই, ওই তোমাদের রাজা, 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 ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। না বলেই দিই, আর অত দেরি করার দরকার নেই। ওকে কি ভাবলো দেখার দরকার নেই। ও বলে দিই, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। হরি 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 বল। রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি ছি। বলতে লজ্জা হয়। দারোয়ান বলছে, কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে ধরবে কেন? বলে, পায়ে কেন ধরবে সেটা তো আমাদের বলা উচিত নয়, তবুও বলে দিচ্ছে, শোনো, এই মেয়েটাকে তোমাদের রাজা দুটো পা জড়িয়ে ধরে একদিন কেঁদেছিল। কেন কেঁদেছিল সেটাও শুনে নাও। এই মেয়ে তোমাদের রাজার গুরু, এ তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার এ যে রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হতেও পারে আজকালকার দিনে তো মেয়েরাও খুব বড় বড় মানে সাধিকা হয়ে বসে আছে, হতে পারে এই মেয়ে হয়তো সেই রকমই কোনো মেয়ে। তা দুটো দারোয়ানের মধ্যে একজন দারোয়ান বাইরে রয়ে গেল, আর একজন দারোয়ান কৃষ্ণের কাছে চলে গেল। দারোয়ান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, মহারাজ, ও মহারাজ, ওই পূর্ব দিকে দরজায় না আপনার গুরুদেব এসে দাঁড়িয়েছেন। কৃষ্ণ বলছেন, আমার গুরুদেব? আরে তুই কাকে দেখে আসলি? আমার গুরুদেব তো শান্তিপুনি মুনি, গর্গাচার্য, বশিষ্ঠ মুনি, এ তো সবাই আমার রাজবাড়ির ভেতরে, তুই কাকে দেখে এসেছিস? তখন দারোয়ান বলছে, ও মা, তাহলে ওই মেয়েটাকে? কি সুন্দরী একটা মেয়ে, ঘোমটা টানা, লাল সিঁদুর পরা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়লো। আর যখন চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মুক্ত গলে গলে পড়ছে। আর ওই মেয়েটি নাকি গুরু, আর আপনি নাকি একদিন মেয়েটার পায়ে ধরেছিলেন যে। যখন দারোয়ানের মুখে এই কথা শুনলেন,
তখন কৃষ্ণচন্দ্র বলছেন, ওরে দারোয়ান, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস, আর যাকে দেখে এসেছিস ঠিকই দেখে এসেছিস। এই শান্তিপুনি মুনি, গর্গাচার্য, বশিষ্ঠ মুনি, এনারা যদিও আমার গুরু, কিন্তু যে মেয়েটিকে তুই নিজে চোখে দেখে এসেছিস, ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। হরি হরি বল। প্রেমের শিক্ষা গুরু। ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম আমার প্রেমের শিক্ষা গুরু। প্রেম শিক্ষা করেছিলাম কিশোরী আমার প্রেমের গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম ব্রজের নিভৃত নিকুঞ্জ বনে। হরি বল। শিক্ষা করেছিলাম জলে ভীত বনে। প্রেম শিক্ষা করেছিলাম ওই কিশোরী আমার প্রেমের গুরু। ভক্তমণ্ডলী মায়েরা, পরবর্তী দল ঠিক রাত 12টার সময় উনি আসছেন। আর আমার সময়টা যেহেতু হয়ে আসছে, তাই জন্য এখন রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। তার আগে একটা ছোট্ট পর্যায় বলে দিই আপনাদের। আমার পরে যেহেতু একজন কীর্তনিয়া আসছেন, উনি যে কোনো পালা যে কোনো লীলা গাইতে পারে, সেই জায়গাটা যাতে পরিষ্কার থাকে তার জন্য আজকে দ্বারকার যে রাধা কৃষ্ণের মিলনটা, এটা আমি দ্বারকার মিলনে রাখবো না, এটা আমি বৃন্দাবনের মিলনে রাখবো। কারণ আমার পরে যদি কোনো কীর্তনিয়া না থাকতো, তাহলে সেইখানে দ্বারকায় মিলন রেখে দিলে সেটা ঠিক হতো। কিন্তু যেহেতু আমার পরে একজন কীর্তনিয়া আসছেন, উনি তো আবার বৃন্দাবন লীলা গাইতেই পারে, কিন্তু দ্বারকাতে যদি মিলন একবার হয়ে যায়, পরক্ষণেই কিন্তু বৃন্দাবন লীলা আর হয় না। কারণ দ্বারকা হচ্ছে কৃষ্ণের শেষ লীলা, ওর পরে আর কৃষ্ণ বৃন্দাবনে আসেননি। কিন্তু যদি আপনাকে পুনরায় লীলা চালাতে হয়, তাহলে সেই মিলনটা বৃন্দাবনে এসে মিলন করতে হয়। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। বেশ, তা আজকে যখন শ্রীমতী রাধারানী নেবে নেবে আজকে সেই মিলন যোগ মায়াকে স্মরণ করে, রাধারানীর মনের বাসনাটা রাজাকে পছন্দ হলো না বলে রাখালিয়া বেশ রূপ ধারণের যখন সংকল্প করলেন, তখন রাধারানীর কাছে কৃষ্ণ আবার ব্রজের ভাবে বিভাবিত হয়ে সেই রাখাল বেশে কৃষ্ণ ধারণ করে আজকে আমাদের বৃন্দাবনে যেমন রূপ ছিল, সেই রূপে রাধা কৃষ্ণকে দাঁড় করিয়ে যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন হরি হরি বল। হরি হরি রচি বৃন্দাবন হরি। শ্রী রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। আজি প্রভাসকে মিলন হইল। হরি বল। সাথে মিলন হইল, আর প্রভাসকে মিলন হইল। সাথে মিলন হইল। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। হরি বল। ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। মিলে কর মোর প্রেম ভক্তি গান। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল রাধেশ্যাম। আচ্ছা, দল উঠে গেছে। জয় নিতাই জয় নিতাই। আপনারা একটু ধৈর্য ধরে আবার বসুন। কীর্তনিয়া আসছেন, কীর্তন শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি।